তো আজকে প্র্যাকটিক্যাল ফিজিক্সের একটা ফার্স্ট ইন্ট্রোডাকশান শুরু করি। প্র্যাকটিক্যাল ফিজিক্স ক্লিয়ার না? প্র্যাকটিক্যাল ফিজিক্স তো দেখো, আমরা যদি বলি যে তো এটা আমরা নিশ্চয়ই জানি জিনিসটা একটা স্কেল। এবার তোমাকে যদি বলা হয় আচ্ছা স্কেলটা তুমি কী কাজে ইউজ করো, সো ফার্স্ট অফ অল আমরা বলতে পারি যে আমরা এটাকে ইউজ করি কি, প্রথমত স্টুডেন্টদের মারার জন্য ইউজ করে টিচাররা, আর তারপর এটা দিয়ে আমরা মার্জিন টার্জিন টানি, আর সচরাচর এটা দিয়ে আমরা মেজার করতে পারি। ওই ম্যাথস, পিওর ম্যাথসে আমরা করেছি, যখন কনস্ট্রাকশন করেছি সেই সময় আমরা এই স্কেলটাকে ইউজ করেছি একমাত্র। যে যতই কিছু বলুক না কেন আমরা এইখানে ইউজ করেছি সেখানে ইউজ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা স্কেলটাকে ওই ম্যাথসে ইউজ করতাম যখন কনস্ট্রাকশন করতাম বা থিওরেম লেখার সময় যদি কোনো ডায়াগ্রাম ড্র করতে হতো তখন আমরা এই স্কেলটা ইউজ করেছি। তাছাড়া আর বিশেষ কোনোভাবে আমরা এটাকে ইউজ করিনি। কিন্তু স্কেলটাতে আমরা কী করি, মেজারমেন্ট করি। কি মেজার করি না, লেন্থ মেজার করি। এখন যদি আমি তোমাদেরকে বলতে চাই যে, বা আমি তোমাদেরকে জানতে চাই যে বলো তুমি স্কেলটা দিয়ে সব থেকে মিনিমাম ভ্যালু কত মেজার করতে পারো, আর এটা দিয়ে তুমি সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত মেজার করতে পারবে, তাহলে আমাদের সেটা সচরাচর ধারণা কি, আমরা যেটা বলতে পারি যে এইটা থেকে আমরা সব থেকে বেশি যা মাপতে পারি সেটা হচ্ছে 1 ফুট। সব থেকে কম যেটা মাপতে পারি সেটা এখানে যা লেখা আছে আর যা তুমি মেজারমেন্ট দেখছো সে অনুযায়ী তুমি কি বলবে না, এখানে আমি যা মেজারমেন্ট করতে পারি সব থেকে কম সেটা হচ্ছে 1 মিলিমিটার। কারণ দেখো মিলিমিটার, নিশ্চয়ই মিলিমিটার সেন্টিমিটার এগুলো সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই আছে। তো ফার্স্ট অফ অল এখানে আমি এইটা দিয়ে যা মেজার করতে পারি, মিনিমাম যে ভ্যালু মেজার করতে পারি সেটা হচ্ছে মিলিমিটার, 1 মিলিমিটার। আর ম্যাক্সিমাম যা মেজার করতে পারি সেটা হচ্ছে আমার 1 ফুট। এবার তোমরা বলতেই পারো যে কি এর থেকে এইটা দিয়ে কি আমরা এর থেকে বেশি মেজার করতে পারি না, কেন ভুল ইনফরমেশন দিচ্ছেন? তো এটাকে আমরা সিঙ্গেল টাইম যদি ইউজ করি, মাল্টিপল টাইমস ইউজ করে আমরা মেজার করতেই পারি, কিন্তু সেই প্রসেসটা কি খুব একটা সুবিধার হবে? নিশ্চয়ই হবে না। তো প্রসেসটা খুব একটা সুবিধার হবে না, তাই আমরা কী করব, এই স্কেলটাকে মাল্টিটাস্কে ইউজ করব না। তো অ্যাকচুয়ালি আমাদের যেটা আমরা যা করার জন্য আজকে স্কেলটাকে নিলাম, এটা বোঝার জন্যে যে আমি এই স্কেলটা ইউজ করে সব থেকে যা লোয়েস্ট ভ্যালু মেজার করতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। এটা ইউজ করে আমি সব থেকে যা ভ্যালু মেজার করতে পারি, লোয়েস্ট ভ্যালু মেজার করতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। পরিষ্কার? এবার কোশ্চেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা আমার কাছে একটা বই আছে, ধরুন আমার কাছে একটা বই আছে, কোথাও থেকে আমি একটা বই নিলাম, এই বইটা নিলাম। এবার তুমি দেখছো এখানে বইটাতে অনেকগুলো পেজ আছে। এবার তোমাকে বললো যে এই বইটার একটা পেজের থিকনেস কত, একটা পেজ কতটা মোটা, তুমি মেপে দেখাতে পারবে? স্কেল দিয়ে মেপে বলো তো যে এই পেজটার থিকনেস কত। সো এই সময় at that moment we are not able to find the thickness of this page because the minimum value is what, 1 millimeter. আমরা এইটাতে ওটার থিকনেস মেজার করতে পারবো না, কতটা পুরো পৃষ্ঠাটা আমি এটা মেজার করতে পারবো না। কি দিয়ে না, এই স্কেলটা দিয়ে আমরা মেজার করতে পারবো না। তাহলে আমাকে যদি মেজার করতে হয় অন্য কোনো ডিভাইস দরকার, বোঝা যাচ্ছে? আমার অন্য কোনো ডিভাইস দরকার। 2-4 মিনিট প্রথমে একটু কথাবার্তা বলি, শোনা নাও। তো সব থেকে মানে আমি ওইটা দিয়ে এই স্কেলটা দিয়ে কী করবো না, ওটার আর থিকনেসটা মেজার করতে পারবো না। তাহলে থিকনেসটা মেজার করার জন্য আমার অন্য কোনো ডিভাইস দরকার। তাহলে এইরকম ফিজিক্সে যখন আমরা স্মল লেন্থটা যখন ছোট হয়
যদি লেন্থটা অনেক বেশি হয় তখন আমরা আলাদা ইউনিট ইউজ করি, আর লেন্থটা যখন ছোট হয় তখন আমরা কি ইউজ করি? মিলিমিটার রেঞ্জ, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এই সমস্ত অ্যাংস্ট্রম, ফার্মি, এই সমস্ত ইউনিটগুলো আমরা ইউজ করি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমাকে যদি বলে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ওর থিকনেসটা কত, তুমি কি বলতে পারবে? পারবে না। তো ফার্স্টে তুমি বলবে, বুদ্ধি না খাটিয়ে তুমি বলবে এটা কী করে সম্ভব, পারবো না। কিন্তু তুমি একটু যদি বুদ্ধি খাটাও, তুমি যদি বলো যে না, এইখানে যে নাম্বার অফ পেজেস আছে, এখানে যতগুলো পৃষ্ঠা আছে, সে ধরে নাও এখানে 1000 পেজ আছে, আমি যদি স্কেলটা এখানে প্লেস করি, আমি বললাম এটা তোমার, আমি যদি এখান থেকে স্টার্ট করি, আমি বলে দিলাম এটা 2 সেন্টিমিটারের কাছাকাছি। যদি আমি দেখি এখান থেকে প্লেস করে, তাহলে বলে দেবো যে এটা 2 সেন্টিমিটারের কাছাকাছি আছে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে আমার কাছে যে পেজ আছে, আমার কাছে আমি যে বইটা নিয়েছি সেই বইটাতে কতগুলো পেজ ছিল না? বইটাতে ছিল 1000 পেজেস। 1000। এবার আমি যখন স্কেল দিয়ে মেজার করলাম বইটাকে, আমি যখন স্কেল দিয়ে মেজার করেছি, এই থিকনেসটা কত বেরোলো? এই থিকনেসটা বেরিয়েছে 2 সেন্টিমিটার। হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না। ওকে, ওয়েট। এবার বোঝা যাচ্ছে না? তো আমি বললাম কি যে টোটাল পেজেস আছে কত? 1000 পেজে যে থিকনেসটা কত ছিল? 2 সেন্টিমিটার। তাহলে একটা পেজের থিকনেস কি হবে? এটা হবে 2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1000, এইটা হবে থিকনেস। তাহলে এটাকে আমি যদি লিখি, তাহলে 2/1000 সেন্টিমিটার মিনস 0.002 সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই পেজটা থিকনেস হলো 0.002 সেন্টিমিটার। কিন্তু ভেবে দেখো, আমরা যদি এই টেকনিকে মেজার করি যে পেজটা থিকনেস কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা পারফেক্ট মেজার পাবো না। পারফেক্ট মেজার পাবো না। তাহলে পারফেক্ট মেজার যদি না পাই, তাহলে আমাকে এমন কিছু ডিভাইস ইউজ করতে হবে, যে ডিভাইসগুলি ইউজ করে আমি মেজারমেন্টটা ঠিকঠাকভাবে করতে পারি, এরারলেস মেজারমেন্ট করতে পারি। তো প্রথম আমি যেই 6-7 মিনিট 8 মিনিট তোমাদেরকে এসব কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যে তোমাকে যদি কোনো সময় জিজ্ঞেস করে এক্সামিনার যে আমরা নর্মাল স্কেল দিয়ে তো এটা মেজার করতে পারি, একটা থিকনেস, পেজের থিকনেস মেজার করতে পারো, তাহলে আমার আলাদা করে ইনস্ট্রুমেন্টের দরকার কি? তো ফার্স্ট অফ অল, যদি তোমাকে সিঙ্গেল একটা পেজ দিয়ে দেয়, তুমি মেজার করতে পারবে না। বুঝলে? তোমাকে একটা বাঞ্চ অফ পেজেস দরকার, পেজের একটা বাঞ্চ দরকার, বাঞ্চ অফ পেজেস, নাম্বার অফ পেজেস দরকার। তাহলে সেক্ষেত্রে তুমি একটা আরবিটারি মেজারমেন্ট করলে তুমি ওটাকে প্লেস করে, আর সেক্ষেত্রে 100% সেখানে কিছু এরার থাকবে, তুমি এরারলেস মেজারমেন্ট করতে পারবে না। কেমন? তো এইবার আমি ওই নর্মাল স্কেলে 1 মিলিমিটার, সব থেকে লোয়েস্ট 1 মিলিমিটার মেজার করতে পারতাম, ঠিক আছে? কিন্তু এখন আমাকে কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, যেটা তোমার ক্লাস 11 স্ট্যান্ডার্ডে আছে, প্র্যাকটিক্যালে আছে, যে আমরা লেন্থ, থিকনেস, ডেপথ, কোনো একটা তোমাকে অবজেক্ট দিল, সিলিন্ড্রিক্যাল হতে পারে, তার ডায়ামিটার মেজার করো। এই প্রসেসগুলো আমরা এক এক করে আস্তে আস্তে করবো, ঠিক আছে? এইবার আমার কাছে দুটো ইনস্ট্রুমেন্ট আছে, একটা এইটা আর দ্বিতীয়টা হচ্ছে এটা। তো এইটাকে আমরা, এই ইনস্ট্রুমেন্টটার নাম, এটাকে আমরা বলি ভার্নিয়ার ক্যালিপার্স। ক্লিয়ার না? ভার্নিয়ার ক্যালিপার্স। এবার ভার্নিয়ার ক্যালিপার্স দেখে এখানে তুমি দেখো একটা হুইল টাইপ, একটা চাকার মতো অবজেক্ট আছে, যেটাকে আমরা এইখানে রোটেট করাচ্ছি, মানে এটা স্লাইড করছে। তো এটার আর একটা নাম হলো স্লাইড ক্যালিপার্স। এটা হচ্ছে, এটা কি বললাম? এটা ভার্নিয়ার ক্যালিপার্স। আর
আর একটা নাম এটাকে কি বলতে পারি, স্লাইড ক্যালিপার্স। আর আরেকটা আছে, দেখে নাও, এটাকে আমরা বলি স্ক্রু গেজ। এটাকে কি করব, এটাকে তুই এই যেটাকে আমি যদি এটা রোটেট করাই তাহলে দেখবে এখানে এটা শিফট করতে থাকবে। তাহলে এটা দেখছো, তাহলে এটাকে এখানে দুটো স্কেল থাকে, আমরা এক এক করে করব। তো এটাকে আমরা বলি লিনিয়ার স্কেল। এইটাকে এখানে দেখতে পাচ্ছ লিনিয়ার স্কেল, এখানে মার্কিং করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে সার্কুলার স্কেল, দেখো এটা পুরো 1 2 3 4 করতে করতে 100 পর্যন্ত থাকে, কিছু কিছুতে 50 পর্যন্ত থাকতে পারে। তো ম্যাক্সিমাম কেসে 100 পর্যন্ত দিয়ে দেওয়া হয়। এই যে দেখতেই পাচ্ছ এখানে দেখো সার্কুলার আর লিনিয়ার দুটো স্কেল আছে। তো এটাকে আমরা বলি লিনিয়ার স্কেল, এটাকে আমরা বলি সার্কুলার স্কেল। এটাকে সার্কুলার বলি, এটাকে লিনিয়ার স্কেল বলি, ঠিক আছে? তাহলে এই গেল তোমার দুটো। আমি এখন আপাতত দুটো ইনস্ট্রুমেন্টের কথা বলছি, এরপর একটা স্পেরোমিটার আছে, সেটা আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। এখন আগে তাহলে দেখো এবার এইটা কিসের জন্য ইউজ করবো, এটা কিসের জন্য ইউজ করবো। এটাকে প্রথমে বলে দিলাম, এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। এটা ইউজ করি কিসের জন্য, এটাকে ইউজ করি আমি তোমার এই লেন্থটাকে মেজার করার জন্য, ঠিক আছে? তো এইটা দিয়ে আমি 1 মিলিমিটার থেকে কম লেন্থ মেজার করতে পারি। সেটা কত, সেটা হচ্ছে 1 মিলিমিটারকে 10 স্মলেস্ট ডিভিশনে যদি ডিভাইড করে দাও, তাহলে 1 মিলিমিটারকে 1 মিলিমিটার তাকে যদি 10 দিয়ে ডিভাইড করো যা হয়, তাহলে 0.1 মিলিমিটার। আমি 0.1 মিলিমিটার সব থেকে কম যে ভ্যালুটা মেজার করতে পারি। আগে যখন নর্মাল স্কেল ইউজ করেছিলাম, নর্মাল স্কেল, এই নর্মাল স্কেলটা যখন ইউজ করেছিলাম তখন আমি কি করেছিলাম না 1 মিলিমিটার মেজার করতে পেরেছিলাম সব থেকে কম। এটা যখন ইউজ করব, এটা ইউজ করে আমরা কী করবো 0.1 মিলিমিটার, সব থেকে কম 0.1 মিলিমিটার মেজার করতে পারি। আপনারা বোঝা গেল না, বোঝা যায়নি, ঠিক? তাহলে এইটা ইউজ করে আমরা সব থেকে যেটা কম ভ্যালু মেজার করতে পারি সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। ওকে, আচ্ছা, এইবার এই ইনস্ট্রুমেন্টটার নাম আমরা যা বলি এটা হচ্ছে স্ক্রু গেজ। তুমি দেখবে যখন এইখানে এই পয়েন্ট দুটোই যে এখানে দেখছো না, এটা গ্যাপ ইনক্রিজ করছে। এবার যখন তুমি কোনো অবজেক্টে ফিক্সড করবে তাহলে এটা এখানে এই পয়েন্টে ফিক্সড হয়ে যাবে। তাহলে যখন এটা তুমি দেখবে একটা সাউন্ড ক্রিয়েট করছে, তাহলে তুমি বুঝবে এখানে আচ্ছা অবজেক্টটা ঠিকঠাকভাবে এখানে আটকেছে। তাহলে এবার আমি কি করতে পারি, মেজার করতে পারি। তখন আমি সার্কুলার রিডিং দেখবো, লিনিয়ার স্কেল রিডিং দেখবো, করে মেজার করবো। তার টেকনিক আছে, কি বললাম বুঝলে? তো এইটা দিয়ে আমরা কি মেজার করতে পারি, এইটা দিয়ে আমরা মেজার করতে পারি যে 1 মিলিমিটারকে যদি 100টা তুমি ইকুয়াল স্মল পার্টে ডিভাইড করে দাও, যে তুমি ভাবো এটা হচ্ছে 1 মিলিমিটার লেন্থ, এই কনসিডার করো, এইটুকু ধরে নাও, ইমাজিন এইটুকুটা হচ্ছে 1 মিলিমিটার লেন্থ, যদিও বেশি হয়ে গেল, তো এইটুকু ধরো 1 মিলিমিটার লেন্থ। এই লেন্থটুকুকে তুমি যদি 100টা ইকুয়াল লেন্থে ডিভাইড করে দাও, তাহলে 1 স্মল যে ডিভিশন হয়ে যাবে, সেই 1 স্মল পার্টটা আমরা কি করতে পারি, এইটা এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে মেজার করতে পারি। তাই কি বলে বুঝলে? ফার্স্ট অফ অল স্ক্রু গেজ, এটা হচ্ছে স্ক্রু গেজ। এটা দিয়ে কী করতে পারি, এটা দিয়ে আমি যদি বলি স্কেলটার থিকনেস কত মেজার করো, তাহলে আমি কী করবো, এই স্কেলটাকে প্রথমে এটাকে দেখো আগে এই পজিশনে আনতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড এটাকে প্লেস করো, প্লেস করা হয়ে গেল, এবার এটাকে আটকাও, আটকে গেছে। দেখো আমি বলেছি যদি অবজেক্টটা ফিক্সড হয়ে যায় তাহলে যখন ওই সাউন্ডটা ক্রিয়েট হবে তখন ছেড়ে দিতে হবে। তো অ্যাট দ্যাট মোমেন্ট এবার আমরা কী করতে পারি, এখান থেকে মেজার নেবো, লিনিয়ার স্কেল রিডিং দেখবো। আমি এখানে টেকনিক আছে, যতগুলো লাইন দেখতে পারি সেই অনুযায়ী, তারপর করেসপন্ডিং সার্কুলার স্কেল দেখবো, লিস্ট কাউন্ট দিয়ে মাল্টিপ্লাই করবো। হয় লিস্ট কাউন্ট, তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করবো লিস্ট কাউন্ট কি। তো আজকে প্রথমেই আমি স্ক্রু গেজে হাত দিচ্ছি না, আমি প্রথমে আগে ভার্নিয়ার ক্যালিপার্সে যাই। এই ভার্নিয়ার ক্যালিপার্স, এবার প্রথমে এটা কি জানতে আগে জিজ্ঞেস করো, আগে মানে তুমি বোঝার চেষ্টা করো, জিজ্ঞেস না, আগে বোঝার চেষ্টা করতে হবে যে এটা আমি করবো কি না। এটা অ্যাকচুয়ালি তোমাকে কিছু আবিষ্কার করার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে একটা টাইপসের ডিভাইস।
যেটা আমরা ইউজ করি কিসের, কোনো একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট তোমার সামনে আছে, সেই সিলিন্ড্রিক্যাল অবজেক্টের রেডিয়াস, ধরো এখানে যদি মার্কারটা আছে, এই মার্কারটা এটা দেখছো সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে এর রেডিয়াস কত, ডায়ামিটার কতটা আমি ফাইন্ড করবো কী করে না, সেক্ষেত্রে আমাকে অবজেক্টটাকে এইভাবে প্লেস করতে হবে, এইভাবে, দেখতে পাচ্ছ, এইভাবে প্লেস করবো। তাহলে অবজেক্টটা এখানে রাখলে আমি কি করব, এখানে দুটো স্কেল দেখতে পাচ্ছি, অবজেক্টটা রেখে সেটা বের করে নেবো না, নেওয়া অবস্থাতেই অবজেক্টটাকে রেখেই মেজার করব। তো তুমি আগে দেখে নাও, এখানে দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে স্কেলিং করা রয়েছে, ঠিক আছে। যদি পরিষ্কার বুঝতে পারছো, এখানে লেখাটা আসছে না, তাহলেও একটু যদি চেষ্টা করো, দেখো এখানে লেখা পরিষ্কার বোঝা যাবে, এখানেও লেখাটা আসবে, আর এইখানে এই জায়গায় দেখো এখানে আবার মার্কিং করা আছে, এখানে মার্কিং করা, ভেতরে মার্কিং করা। তো আমরা এই পার্টটাকে, এই যে এখানে যে মার্কিংটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। এই যে স্কেলিংটা দেখতে পাচ্ছ এখানে, এই স্কেলিংটা এখানে দেখো টোটাল এখানে 10টা ছোটো ছোটো স্মল লাইন দেওয়া রয়েছে, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। আর ভেতরে যে স্কেলটা তুমি দেখতে পাচ্ছ, এই যে টোটালটা, এই স্কেলটা, এটা আমরা বলি মেন স্কেল। কী বললাম বুঝলি? তাহলে এখানে প্রথমত খেয়াল রাখতে হবে যে ভার্নিয়ার ক্যালিপার্স, যার এই বাবুর আর এক নাম হচ্ছে তোমার স্লাইড ক্যালিপার্স। তো এখানে দেখতে পাচ্ছ দুটো স্কেল, একটা যে মেন স্কেলটা তোমার এইটা, এটা তুমি যদি স্লাইড করো, এটাকে যদি স্লাইড করো তাহলে এটা সরবে, তাহলে মেন স্কেল মানে এখানে যা লেখা রয়েছে এইগুলো। আর ভার্নিয়ার স্কেল মানে এই যে পরিষ্কার তুমি যদি দেখো, এখানে দেখো এতটা ঠিক বোঝা যাচ্ছে না যদিও, এবার দেখো এইখানটায়, এই জায়গায়, এইখানে দেখো এই স্কেলটা, এইটা দেখতে পাচ্ছ এই জায়গায়, এইটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। তো আমরা মেজার করবো যখন, তখন এই মেন স্কেল ভার্নিয়ার স্কেলটা চেক করে করবো, তার প্রসেসটা আমি এক্সপ্লেন করবো এক্ষুনি। তাহলে বোঝা গেল প্রথমত যে ভার্নিয়ার স্কেলটা কী করব, যে আমার কাছে কোনো একটা অবজেক্ট আছে, তার ডায়ামিটার আমি বের করতে পারি। অবশ্যই তো এখন প্র্যাকটিক্যাল, তুমি এখন রিয়েল লাইফে সিলিন্ড্রিক্যাল শেপ দরকার, অবজেক্ট দরকার, তার ডায়ামিটার আমি বের করতেই পারি। কী মানে বুঝলে? সেকেন্ড, এবার তোমার কাছে কোনো একটা ধরো কন্টেনার আছে, নিশ্চয়ই একটা বড় না, তুমি এখন অনেক বড় একটা 20 লিটারের একটা কন্টেনার নিয়েছে, বলবে এটা ডেপথ মেজার করো এটা দিয়ে, থোড়ি না পাগল আছে লোকে যে এটা দিয়ে মেজার করবে, তার আলাদা প্রসেস আছে। তুমি এখন শিখছো যে এটা দিয়ে আমি কী করে মেজার করতে পারি। তো তুমি ধরে নাও তোমার কাছে কোনো একটা মেজারিং ফানেল আছে, ফানেল বললে ঠিক হবে না, একটা মেজারিং জার তোমার কাছে আছে, যেটা 25 ml হোক বা 50 ml হোক, 500 ml এর কিছু একটা তোমার কাছে কন্টেনার আছে, যেটাকে ধরো এরকম শেপের একটা কন্টেনার আছে, এরকম শেপের তোমার কাছে একটা কন্টেনার আছে। এবার তুমি কি করছো, যে এই কন্টেনারটা কি করতে যাচ্ছ, যে ডেপথ মেজার করতে যাচ্ছ, এই কন্টেনারটা ডেপথ মানে এখান থেকে এই ওপেন সারফেস থেকে এই বটম পর্যন্ত এটার ডেপথ কতটা, এইটুকু মেজার করছো। তো এটা ইনস্টেড অফ এইচ আমরা এটাকে ডি দিয়ে বলতে পারি। এবার ফিজিক্সের ডিটা অনেক জায়গায় ডিসপ্লেসমেন্ট হিসাবে ইউজ করে, তো আমরা যদি, তো এটাকে আমরা এইচ হিসাবে লিখতে পারি। তুমি যদি পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকো, উপর থেকে নিচে থেকে, কি বলবো, আরে বাবা পাহাড়টা কত উঁচু, নিশ্চয়ই না, তুমি কি বলবো, বাবা কত গভীর। তো আমি যখন উপর থেকে মেজার করবো তখন ওটা একই হাইট, কিন্তু আমরা বলবো আলাদাভাবে এটা ডেপথ, কত গভীর কত নিচু। আর যখন নিচ থেকে দেখবো তখন কী বলবো, কত নিচু কত গভীর, না তখন কী বলবো, কত উঁচু। তো সেই রেসপেক্টে আমরা দুটোকেই এই হাইট হিসাবে লিখতে পারি। এইবার এটা এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে কী করে মেজার করবো। আচ্ছা, আরেকটা জিনিস, এটা যখন ডেপথ মেজার করবো, কী করে মেজার করবো, দেখো এটা যখন এখানে স্কেল করা রয়েছে, তো আমি যদি এটাকে স্লাইড করি, তাহলে দেখো এখানে একটা তোমার পার্ট একটা এখানে অ্যাটাচড আছে, যেটাকে তুমি একটা রড লাইক শেপ বলতে পারো। এটাকে শিফট করালে কী করবো, দেখবে এখানে রডটা ডিসপ্লেসড হচ্ছে। তাহলে এটা কতটুকু ওই কন্টেনারের ভেতরে গেল, ঠিক সেখান থেকে আমি এই স্কেলটা দেখে বলে দিতে পারবো কতটুকু গেছে। এইবার ধরো না তোমার কাছে এরকম একটা কন্টেনার আছে, যে কন্টেনারটা তুমি ইনার রেডিয়াস জানতে চাও,
ইনার রেডিয়াস, তাহলে কী করবে, তখন আমি এটাকে এইভাবে শিফট করাবো ইনার রেডিয়াস। তাহলে একটুখানি ওয়েট করো, আমি একটুখানি একটা কন্টেনার নিই, তাহলে বুঝি। তো আমি এখন একটা দেখতে পাচ্ছি একটা গ্লাস নিয়ে এসেছি। এই গ্লাসটার আমি কী করবো, যে তোমাকে প্রথমে বলে তুমি বললে যে এটার ডেপথ কত, এই যে গ্লাসটার এখানে গ্লাসটার ডেপথ কত আমি মেজার করতে চাই। তাহলে তুমি যদি এখান থেকে মেজার করো, তুমি যদি বলো আচ্ছা এখান থেকে এমনি মেজার করে নিই, তাতে কি হবে তুমি দেখো, এটা যদি তুমি মেজার করো সেক্ষেত্রে কিছু এরার তুমি চলে আসবে, পারফেক্ট মেজারমেন্ট পাবে না। এমনি এটা অবজেক্টটা নিয়ে আসলাম অনেক বড়, ওই ছোটো অবজেক্ট দেয়, তাহলে সেক্ষেত্রে দেখো আমি ডেপথটা কী করে মেজার করতে পারি। তাহলে এখানে আমি অবজেক্টটাকে কী করবো, এইভাবে রাখবো, আর রেখে আমি এই যে দেখতে পাচ্ছ এটা রড লাইক শেপ যেটা, সেই রডটাকে ভেতরের দিকে দেবো, দিয়ে যখন এটা এখানে দেখতে পাচ্ছ একদম বটমে এখানে যেন টাচ করে যাবে, সেখান থেকে আমি মেজার করে দেখবো যে অ্যাকচুয়ালি কতটা ডেপথ এটা আছে। এবার তোমাকে যদি বলে আচ্ছা এর আউটার রেডিয়াস কত, এর আউটার রেডিয়াস কত হবে, সেক্ষেত্রে আমরা নো ডাউট আমরা এইভাবে করবো। আচ্ছা এর আউটার রেডিয়াস মেজার করতে চেয়েছে, তাহলে ঠিক আছে, এটাকে এইভাবে প্লেস করো, প্লেস করে বলো এর আউটার রেডিয়াসটা কত হবে, এইভাবে করবে। কিন্তু ইনার রেডিয়াসের বেলা কী হবে, তখন আমাকে করতে হবে এই পার্টটা ইউজ করতে হবে। এই যে আমরা এই দুটোকে কী বলি, জ, টু জজ আর হিয়ার উই ক্যান সি, তাহলে এই জ দুটোকে আমরা ইউজ করতে হবে। কী বললাম বুঝলে, এই দুটো। তাহলে কীভাবে ইউজ করবো, এটাকে আবার স্লাইড করবো, এখানে দেখো স্লাইড করবো, এই যে আটকে গেল, এখানে দেখতে পাচ্ছ টাচ করেছে। এবার এই পয়েন্টে আমরা এটাকে মেজার করে নেবো। আচ্ছা তাহলে এটা ডায়ামিটার পেয়ে যাবো, ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার, সেটাকে টু দিয়ে ডিভাইড করলাম, কীভাবে রেডিয়াসটা পেয়ে যাবো। তাহলে ফার্স্ট তোমাকে আগে আমরা যেটা শিখলাম সেটা প্রথমটা কি, যে নর্মাল স্কেল দিয়ে আমরা কী করতে পারি, সব থেকে কম 1 মিলিমিটার মেজার করতে পারি, সব থেকে কম 1 মিলিমিটার মেজার করতে পারি। কিন্তু 1 মিলিমিটারের কম যদি মেজার করতে হয়, আমরা এটাই ইউজ করতে পারি, বাঞ্চ অফ পেজেস নিয়েও ইউজ করতে পারি। এবার যদি তোমাকে বলে দেয় না একটা স্ট্রিং আছে, সরু তার আছে, তারটার ডায়ামিটার মেজার করো, তখন তার এটা দিয়ে হবে না, এই বাবু আর কাজ করবে না। তখন আমাদের যেটা করতে হবে সেটা এই স্ক্রু গেজ ইউজ করতে হবে, যে ওই একটা সরু তারের ডায়ামিটার কত, রেডিয়াস কত, সেটা মেজার করার জন্য আমাদের স্ক্রু গেজটা ইউজ করতে হবে। আর এটা কীভাবে এটাকে কখন ইউজ করব, এটাকে ইউজ করব যখন লেন্থটা মেজার করতে পারি। আর এটা দিয়ে 0.1 মিলিমিটার লেন্থ মেজার করতে পারি। এইটা 1/10 মানে 1 মিলিমিটারের 1/10 আমরা মেজার করতে পারি স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে। আর 1 মিলিমিটারের 1/100 আমরা মেজার করতে পারি স্ক্রু গেজ দিয়ে। কী বললাম বুঝলে? আচ্ছা, তো এটা ছিল ইন্ট্রোডাকশান, যে আমরা পরপর একটা এটা স্লাইড ক্যালিপার্স আছে, স্ক্রু গেজ আছে, স্পেরোমিটার আছে, এইভাবে একটা করে আমরা কীভাবে মেজার করতে হয় তার টেকনিক দেখবো। এটা ছিল ইন্ট্রোডাকশান পার্ট। তো ইন্ট্রোডাকশান পার্টটা এই পর্যন্ত। পরেরটাতে আমি, কারণ ভিডিও লং হয়ে গেলে তখন তোমাদের দেখতে ইচ্ছা করে না, তো এক এক করে দেখা যাক। তাহলে ফার্স্টে এটা ইন্ট্রোডাকশানটা দেখো, মোটামুটি যা কথাগুলো বললাম এটা মাথায় রাখলে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি করতে হবে কি। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওটা দেখা যাক, এটা এক্সপ্লেন করেছি কীভাবে মেজার করতে। ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ।